তুই আমার জিনিস না। মিঠাই 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 শোনো শোনো। কে মিঠাই? সে আবার কার্তিক ঠাকুরের ক্ষতি করতে আসে, আমি তাকে সাজা দিই। এই মিঠাই 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 শোনো আমার কথা শোনো। আচ্ছা শোনো শোনো। আরে কি হলো বলো তো? তোষা ভূতে ধরেছি মিঠাইকে। তুই আমার কার্তিক ঠাকুরের নাক বলেছিস না? এবার তোর নাকটা কি হবে? এবার তোর নাকটা আমি উপড়ে দেবো। এই নাক সব কি ড্রামা শুরু হয়েছে? আমার না খুব নার্ভাস লাগছে। আরে সিট কি দাঁড়িয়ে দেখছিস কি? গিয়ে সরা ওকে। কি নার্ভাস হচ্ছি? চল। আরে কোথায়? আরে চল। এই ধর তুমি না বিয়ে সাথে যাও কি ধরো। মিঠাইকে সরা। দাঁড়াও দাঁড়াও। মিঠাই মিঠাই সিট 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 সিট। মিঠাই আর নিজের মধ্যে নেই, বুঝেছিস তো? চল চল। রাতুল চোম রাজীব দাঁড়িয়ে আছে, চলো। জল 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 লাগবে, মিঠাইয়ের মাথায় জল ঢালতে হবে। আরে somebody get me a bucket of water, please help. আরে দূর তেরি, হেল্প করে চিৎকার করে কোনো লাভ নেই। শোনো সবাই মিলে একসঙ্গে বলো, গোপাল হেল্প, গোপাল হেল্প। এই ঘরেই থাকে। এই ঘরে মিঠাই রানী ঢুকবে না, কারণ ভাবতেই পারবে না আমি ওরই ঘরে লুকিয়ে আছি। কিন্তু ওই মেয়ের মাথাটা তো পুরো খারাপ, পুরো ক্রেজি মেয়ে একটা, পুরো মাথা খারাপ। ও নিজেই কতগুলো ড্রিঙ্ক করে ফেললো, ভূত চেপে গেছে মাথায়। না 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 না, আজকে যেটা করলো আমি ছাড়বো না। ওর আগেনস্টে আমি কমপ্লেন করবোই। ও চেনে না আমাকে। কে? মিঠাই 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 ও মাই গড। মিঠাই শোনো শোনো শোনো, তুমি না শাওয়ারের নিচে দাঁড়াও, মাথা ঠান্ডা করো। ভূত চেপে গেছে মাথায়। শোনো শোনো, অনেকগুলো ড্রিঙ্ক করে ফেলেছো তুমি। তুমি শাওয়ারের নিচে দাঁড়াও প্লিজ প্লিজ। মিঠাই আমার কথাটা শোনো। ভাই সিদ্ধার্থ বলছি, শোনো, দোতলার প্রত্যেকটা ঘরে ঢুকে 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 উকি মেরে মেরে দেখবে। এই ভেতরে তো চুপচাপ, কোনো চেঁচামেচির আওয়াজ তো পাওয়া যাচ্ছে না। সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় রুদ্রদা। তোর সাথে আবার মিঠাইকে কিছু করে দিল না তো? উল্টোটা বল, জিজ্ঞাসা কর মিঠাই তোর সাথে কিছু করলো কিনা। রবি, এটা বড় সড়ো পুলিশ কেস হয়ে যাবে, তাই না? কি উল্টো পাল্টা বকছিস বলতো? মিঠাইকে কাউকে মারতে পারে নাকি? আচ্ছা এই দিদি, মিঠাইকে নিশ্চয়ই কেউ কিছু খাইয়ে দিয়েছে বল, ও তো নিজের মধ্যেই নেই। কেন যে দুজনকে নিচে ছেড়ে এলাম না একা? ওহ, কেন এত অকারণ কথা বলো তো? ভাই সিদ্ধার্থ, বলছি ঘরে ঢুকে যে মুহূর্তে মিঠাইকে দেখতে পাবে না, এই বালতির জলটা সবাত করে ওর মুখে ছুঁড়ে মারে। আরে তুমি ছুঁড়বে না। দাদা ভাই, ওই দেখ। হ্যাঁ
তোষা বলেছিল বটে যে ও কার্তিক ঠাকুরের নাকটা উপড়ে নিতে চায়। হ্যাঁ, কিন্তু তা বলে সুস্থ অবস্থায় তো এইরকম একটা স্বপ্ন দেখা সম্ভব নয়। দাদাই তাড়াতাড়ি শেষ করো না বিচার সভাটা, লজ্জা করছে আমার আর ভাইয়ের। না না, সেটা তো কোনোদিনও টেস আর মিঠাই বুঝবে না, না সোমদা, বলে লাভ নেই। জানি এখন মিঠাইয়ের খুব খারাপ লাগছে, কিন্তু একটু খারাপ লাগুক, না তো সামলানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দাদাই, এবার প্লিজ তুমি কিছু বলো, সবটাই তো শুনলে। দেখো, আমাদের মনে হয় মিঠাই নিশ্চয়ই নিজের মধ্যে ছিল না, না হলে স্বাভাবিক অবস্থাতে কেউ কারোর পিছনে কেন সাঁড়াশি নিয়ে তাড়া করবে বলো তো? দাঁড়া, আমার তো অবজেকশন আছে শ্রী। মিঠাই কখন কি বলে, কখন কি করে কেউ তো জানে না। কখন ওর কার্তিক ঠাকুরকে উচ্ছে বাবু বললো, আবার কখন সিডি বয় বলে ডাকলো কেউ জানে না। আবার কখন আমার পেছনে সাঁড়াশি নিয়ে দৌড়লো, আবার কখনো ফলস আরশোলার ভয় দেখালো, তাও কেউ জানে না। শি ইজ জাস্ট আনপ্রেডিক্টেবল। আমি একটাই কথা বলতে চাই, এই বাড়িতে ছোট যা আমাকে এভরিডে হ্যারাস করে, আর তোমরা সবাই ওকে সাপোর্ট করো। আমি তো পুলিশে কমপ্লেন করবই, করতে যাচ্ছিলাম, সোম আজকে আমাকে আটকেছে, বিকজ কালকের ঘটনার পর তো আমি মরেও যেতে পারতাম। আচ্ছা রুদ্রদা, তুমি আমাকে একটা কথা বলো তো। আমি জানি তুমি মিঠাইকে খুব ভালোবাসো, আর এটাও জানি ইউ আর অ্যান অনেস্ট পুলিশ অফিসার। কালকের যে ঘটনাটা ঘটেছে, এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? ওয়েল দাদাই, এটা ক্রিমিনাল অফেন্স ছিল কিনা সেটা নির্ভর করছে কালকে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার আগে কি কি ঘটেছিল তার উপরে। কারণ মিঠাইকে যদি সত্যি কিছু খাওয়ানো হয়ে থাকে এবং তার এফেক্টে যদি মিঠাই এই কাণ্ডটা ঘটিয়ে থাকে, তাহলে তো ক্রাইমটা আগেই ঘটেছিল তোরসা। কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে উত্তেজক পদার্থ খাওয়ানো একটা ক্রাইম। ইচ্ছের বিরুদ্ধে? মানে ইচ্ছের বিরুদ্ধে কি করে হচ্ছে? আমি তো ওকে একটা খেতে বলেছি, তারপরেরটাও নিজে থেকে খেয়েছে, তারপরেরটাও নিজে থেকে খেয়েছে। ইনফ্যাক্ট শটসের গ্লাসগুলো সাজানো ছিল, পরপর নিজেই খেয়েছে, তারপর সাঁড়াশি নিয়ে তাড়া করেছে। তাহলে এটা ইচ্ছের বিরুদ্ধে কি করে হলো রুদ্রদা? সর্বনাশ! বাবা, শিগগিরই তুমি কান বন্ধ করো। এই ছোট বৌদি, মার কানটা বন্ধ কর। এই বাড়িতে সবার মাথা খারাপ হয়ে গেছে। গোপাল না আছেন মিঠাই, গোপাল আছেন। তোরসা, তুমি তো নিজের মুখেই সবটা স্বীকার করে নিলে। আমি প্রথম থেকেই জানতাম আমাদের মিঠাই এরকম বিচ্ছিরি একটা কাজ কিছুতেই করতে পারে না। না না, আমার এই বিষয়ে একটা কথা আছে দিদি। আমি সারা রাত ধরে স্যান্ডি সিরিয়াল দেখে রিসার্চ করে মিঠাইকে বারবার করে বোঝালাম, বুঝিয়ে বললাম যে টেস্ট যদি ওকে কিছু দেয় কনজিউম করতে, ও যেন সেটা কনজিউম না করে। তাও আমার কথা শুনলো না কেন ভাই? মিঠাই, তুমি বলো তো তোরসাদির দেওয়ার ড্রিঙ্কটা তুমি কেন খেয়েছিলে বলো? আচ্ছা, মিঠাই আমাকে সবটাই বলেছে, আমি কিন্তু সবটাই বলতে পারি। আমি কি বলবো? হ্যাঁ, এরপরেও আবার নিপা কিছু বল, তাহলে তো মা বাবা এবারে হার্ট অ্যাটাক করে যাবে। ছোট বৌমা, তুমি আর খুকি বরং হাতগুলো সরিয়ে নাও। অনেক কিছুই তো শুনলাম, বাকিটাও শুনি। সত্যি বাপু, আর কত কি শুনতে হবে জানি না। রাধা মাধব যে আর কত কি শোনাবেন।
ডিম্বা, বলছিলাম যে ওই ছোট গিন্নি যদি মুখ খোলে না তাহলে আরো অনেক কিছু শুনতে হতে পারে। গিন্নি, মেজো গিন্নি, তোমরা একটু ভেবে দেখো ছোট গিন্নিকে আর কিছু বলতে দেবে কিনা। তবে আমার মনে হয় যে মিঠাই, তুমি তোমার কেসটা বরং নিজেই লড়ো। না না, লড়াই করার কোনো দরকার নেই, দাদাই সবটা বুঝে গেছে, এবারে দাদাই ডিসাইড করুক কি করা উচিত। না না দাদা ভাই, এখন তো সব বললে চলবে না। আচ্ছা, তুমি আমাদের দুজনের কথা শুনেছো না? মিঠাই কখনোই বলবে না যে তোর সাথে দেওয়ার ড্রিঙ্কটাও কেন খেয়েছিল, তাই আমিই বলবো। দিদিমণি, তুমি কিছু খাবে? কফি খাবে? আমি বানিয়ে দিই। না না, বিশ্বাস করো, আমি খাবারই দেব। আমি কিছু মেশাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং খাবার আগে কাউকে দিয়ে একটা টেস্ট করিয়ে নিও। আচ্ছা, মাংস টাংস দিয়ে ওই যে কি মামলেট খাও না, আমি ওটা বানিয়ে দেবো। বলো না দিদিমণি, প্লিজ বলো কি খাবে, আমি বানিয়ে দিচ্ছি। না, কিছু লাগবে না। যাক, তাহলে এতক্ষণে সময় হলো অফিস থেকে বাড়ি ফেরার। তোষা, আমরা সবাই অপেক্ষা করছি তোমার জন্য। পুজোর ঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে, আর সন্ধ্যে তো এখনো দেওয়াই হয়নি। নিপা, দাঁড়িয়ে আছিস কেন? মা যে শাড়িটা ওকে পরতে দিয়েছে সেটা ওর হাতে দে। তোষা, যে পোশাকটা পরে আছো বা যে পোশাক পরো সেটা পরে তো সন্ধ্যে দেওয়া যাবে না, দিয়ে দে নিপা। কিন্তু পিপি, আমার তো শুধু পুজো দেওয়ার কথা ছিল, মানে শাড়ি। মা, এত বড় হাতা ব্লাউজ। এই সোম, আমার তো শুধু পুজো দেওয়ার কথা ছিল, মানে এসব আমি কিন্তু পরবো না, আমাকে পুরো জোকারের মতন লাগবে। সোমদা, তোমার ওয়াইফকে প্লিজ বুঝিয়ে বলে দাও যে ওকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটাও সবার সামনে অ্যাকসেপ্ট করেছে, কাজেই ও ট্যান্ট্রামস গুলো এখন আমরা কেউ সহ্য করবো না। হ্যাঁ, একটা সন্ধ্যের তো ব্যাপার, নইলে দাদাইয়ের অপমান হয় না। এই শ্রীনিপা নন্দা, যা ওকে সাহায্য কর। হ্যাঁ সোমদা, সাহায্য তো করতেই পারি, কিন্তু তোমার বউ কি ঠাকুর ঘরের কাজটা জানে? না গো, জানি না। আসলে কি বলতো, আমি তো বৌমা হওয়ার ট্রেনিং নিইনি, আমি একজন কর্পোরেট, লাইক সেটও যেমন কর্পোরেট। ও তো পুজোর কাজকর্ম জানে না, তাহলে আমাকে একা কেন জানতে হবে? অবজেকশন, আমি কিন্তু দুর্গাপুজোর সময় কাজ করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এইটা যেটা বলেছো একেবারে মারাত্মক। তুমি কাজ করে দেখিয়েছিলে ঠিকই, তবে তোমার কাজ দেখে ঠাকুর মশাই একটু ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তোষা, দেখো আর না আর্গুমেন্ট বাড়িও না। হ্যাঁ দেখো, পুজোর কাজটা তো তোমাকে করতেই হবে। সো আমি জানি আজ তোমাকে কে সব থেকে বেশি সাহায্য করতে পারে। আই নো দ্য নেম। তুমি যাও, চেঞ্জ করে এসো, আমি তোমাকে নামটা বলে দিচ্ছি। হ্যাঁ, আর বেটার হয় তুমি আমাদের বৌদি মনি বলার সুযোগটাই দিও না। হ্যাঁ তোষা দি, চলো চেঞ্জ করে নেবে। দিদিয়া, পিপি চলো। নিপা আয়, এসো। ও, এই কাল থেকে ড্রামাটা শেষই হচ্ছে না। এই রাজীব, তোরসার শাস্তিটা একটু বেশি কঠিন হয়ে গেল না? আরে দূর 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 দূর। শোনো ভায়া, তোমার বউ যখন লাল পেড়ে সাদা শাড়ি পরে সারা বাড়িতে সন্ধেবাতি দেখাবে না, তখন তার যে রূপটা দেখবে, আহ, তোমার মনে হবে শাস্তি সারা জীবন ধরে চলুক, সারা জীবন ধরে চলুক। আমিও চেঞ্জ করে আসি। হ্যাঁ, ও কি চেঞ্জ করবে? একেবারে লাভ গুলো হয়েছে। হ্যাঁ একদম, মানে কি ছিল নামটা? গিয়ে সিদ্ধার্থ, আরে কি এত কাজ করছো বলো তো? শোনো না, বলছি মিঠার সঙ্গে দুটো কথা বলো না, মেয়েটা কষ্ট পাচ্ছে তো। এই মুখটা ওরকম করেছো কেন? আরে সিটি বয় আর কতক্ষণ তোমার উপরে রেগে থাকবে? রিল্যাক্স মিঠাই।
খুব রেগে আছে জানো তো নতুন জামাইবাবু। আমি বুঝতে পেরেছি, আসলে অনেক বড় মুখ করে দিদিমণিকে বলেছিল আমার সঙ্গে থাকতে থাকতে সবার খুব কাছাকাছি চলে এসেছে, ফ্যামিলির দামটা বুঝতে পেরেছে। আর সে আমার জন্যে কিনা গোটা বাড়ির নামটা ডুবে গেল বাইরের লোকের সামনে। মিঠাই, এটা তো হতেই পারে, ছোটখাটো ব্যাপার। রাজীব দা, ওর যখন এতই টনটনে জ্ঞান, তাহলে বাড়িতে সবার নাকটা ডোবালো কেন? কেন দাদাই না অ্যাকচুয়ালি ঠিক বলেছিল, আমি সত্যি ওকে সামলাতে পারি না। ও একটার পর একটা প্র্যাঙ্ক করে যায় আর আমরা ওকে কেউ কিছু বলতে পারি না। কেন আমি না সত্যি খুব আপসেট ফিল করছি। আর আমি যতক্ষণ না ভিতর থেকে সহজ হতে পারি, আমি বাইরেও নর্মাল থাকতে পারি না। আগে ওরা দুজনে নর্মাল হোক, তারপর ভাববো কি করা যায়। আস্তে আস্তে শোনো তোষা, এই ঠাকুরের প্রসাদী ফুলগুলো তুমি সবার মাথায় ঠাকাবে, কেমন? তুমি হলে এ বাড়ির বড় বউ, তোমার দেওর ননদ সবাইকে আগলে রাখবে, বুঝেছো? সবার মঙ্গল কামনা করবে, এই ফুলগুলো মাথায় ঠেকিয়ে দেবে। এই সিড, আর রেগে থাকিস না প্লিজ মিঠাইয়ের উপর। কাকে কি বলছিস তুই দিদিয়া? এখন ইচ্ছে করে মিঠাইকে অস্থির করে দেবে, কাঁদিয়ে ছাড়বে মেয়েটাকে। এমন ভাবে বলছিস যেন তোদের ওয়ার্ল্ড ফেমাস বৌমা একেবারে মুখ লুকিয়ে কান্নাকাটি করার মতন মেয়ে। জিসাস, এসব কি করছিস? লোকের মাথায় ফুল ঠেকাচ্ছিস। শ্রী, জাগিয়ে একটু সন্ধ্যাকে ডেকে নিয়ে আয়। নিজের বউকে তো হাঁ করে গাইতে দেখছিল। থামি, বুঝছি অনেক হয়ে গেছে, ছেড়ে দাও এবার ওকে প্লিজ। আফটার অল ও তো আমার বৌদিমণি, সরি বৌদিমণি। দাদু ভাই, আমি ওকে সেই কথাটাই বোঝাচ্ছি। তোষা, তোমার দেওরের মাথায় ফুলটা ছোমাও। কি হলো, দাঁড়িয়ে রইলো কেন? ছোঁয়াও। হ্যাঁ, ছোঁয়াও 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 ছোঁয়াও। দেখ সে, তুই কিন্তু আজকে আমাকে যথেষ্ট হ্যারেস করেছিস। তুই আমাকে অফিস থেকে টেনে বের করে নানা রকম ভাবে হয়রানও করেছিস। কিন্তু এটা ভুলে যাস না, কাল কিন্তু মিঠাইয়ের পানিশমেন্টের দিন। আর ও যাতে দাদার ওয়ার্ডিক গুলো অক্ষরে অক্ষরে পালন করে, সেটা কিন্তু দেখার দায়িত্ব তোর। আর যদি না পালন করে, তখন কিন্তু আমিই দাদার কাছে কমপ্লেন করব। এ আবার কেমন কথা তোষা? তুমি যা করেছো তার জন্য এমনিতেই তুমি খুব কম শাস্তি পেয়েছো, তাও তো ঠিক মতো কোনো শাস্তি পালন করতে পারোনি। না পেরেছো ঠিক মতো পুজোর জোগাড় করতে, না পেরেছো নাম গান করতে, আবার অন্যের শাস্তি নিয়ে তোমার মাথা ব্যথা। দেখো, মিঠাই এমনিতেই দাদুভাইয়ের কাছে অনেক বকাঝকা খেয়েছে। শুধু যদি সোম কড়া হাতে তোমাকে শাসন করতে পারতো ভালো হতো। চলো ওপরে চলো, সবাইকে প্রসাদ দেবে, চলো। এইদিকে দিম্মা আজকে কড়া হাতে ধরেছে তোরসাকে। বেচারার কপালে আজকে দুঃখ আছে জানিস তো। খুব স্বাভাবিক, মিঠাইকে জোর করে ড্রিঙ্ক করালো, আমি খুব রেগে গেছে। এই দিদিয়া শোন না, রাতুল না টেক্সট করে যাচ্ছিল, বললো ও আর জিজু গাড়িতে ওয়েট করছে। চল চল চল, তাড়াতাড়ি চল। ও হ্যাঁ হ্যাঁ চল। সিড, শোন। সীতামা দিদি, একবার এখানে এসো। এই দেখো, এই টিফিন ক্যারিয়ারটায় তোমাদের জন্য মাংস দিয়েছে, যাওয়ার সময় নিয়ে যাও।
এই সিট। আর কতক্ষণ রাগ করে থাকবি মিঠাইয়ের ওপর? দেখ দিদিও, আমাকে একটু ওর সামনে গম্ভীর থাকতে দে। ওকে অ্যাটলিস্ট পানিশমেন্টটা তো কাটাতে দে। দেখ, ও আবার কোনো না কোনো একটা গন্ডগোল করবে, টেস ওকেই টার্গেট বানাবে, সেটা ঠিক নয়। তোরা সবাই ওকে মাথায় চড়িয়ে রাখিস, অ্যাটলিস্ট আমাকে তো একটু স্ট্রিক্ট থাকতে দে। সত্যি কথা বলতে দিদিয়া, মিঠাই সম্বন্ধে যখন কেউ কিছু খারাপ বলে আমার সেটা ভালো লাগে না, আমি অ্যাপ্রিসিয়েট করি না সেটা। ও কেন সুযোগ দেয় সবাইকে? মিঠাই, একটা কথা বলছি, আমরা সবাই চলে গেলে না দাদা ভাইকে একটু ভালো করে সরি বলে দিও, দেখবে ও ঠিক গলে যাবে। তোমাদের দুজনকে এইভাবে দেখতে খুব বাজে লাগে। এই শ্রী, চল রে, এবার কিন্তু তোর জিজু খুব বকাবকি করবে বলে দিলাম। চল, আমি বেরোলাম, আসছি। আসছি। তোমার সময় হলে একটু আমার রুমে এসো, কিছু কথা আছে। দয়া করে খাবার আনতে যেও না, খেতে নেই। এই তো চলে এসেছি। ওয়েলকাম 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 শ্রী। আচ্ছা, রুডিদা টেক্সট করেছে একটু পরেই ধারাকে নিয়ে চলে আসবে। অ্যান্ড আমাদের রাজীব কুমার কি এখনো মিষ্টি নিয়ে ফিরলো না বৌদি? কোথায় সে? কিসের মিষ্টি? এমনি আনতে দিয়েছিলাম। তাছাড়া একটা ভালো খবরও আছে। দিদি, কি ভালো খবর গো? না না মিঠাই, কোনো ভালো খবর না। দিদিয়া বল, ভয়ঙ্কর একটা খবর। কাউকে এসব বলার কোনো দরকার নেই। এই বল না রে। এই রাতুল, তুমি বলো তো কি ভালো খবর? আমাদের শ্রীতমা দেবী ইন্টার কলেজ চেস চ্যাম্পিয়নশিপে যোগ দিচ্ছে। দাবা কম্পিটিশন, চেস মিঠাই। হ্যাঁ, এই সুখবরটা ওনাকে ওনার ইন্দ্রদা একটু আগেই দিয়েছেন। উনি ভাবলেন যে এই খবরটা পেয়ে শ্রী খুশি হবেন, কিন্তু উনি তো নার্ভাস হয়ে একাকার করলেন। এবার উনি যাবেন ইন্দ্রদার কাছে নিজের নার্ভাসনেস কাটানোর জন্য। কি যাবেন তো? দিদিয়া প্লিজ তোর দেওরকে সামলা, ওকে বল এত লেকপুল করার মতনও কিচ্ছু হয়নি। ইন্দ্রদাকে তো এম্বারেস করে করে শেষ করে দেয়, আজকে আমাকেও ছাড়ছে না। শোন দিদিয়া, এরপর না দেখবি আমি সারাশি নিয়ে কোনদিন ওর পিছনে তাড়া করছি। আরে লুটু ভাইয়ের কি হবে তখন? আমাদের দাদু ভাইয়ের মতো অবস্থা হবে তো, যখন আমাদের বৌদি মনি বলেছিল কার্তিক ঠাকুরের নাকটা উপড়ে নেবে। নিপা দিদি চুপ কর না, এখন এসব করে থাক। সীতামা দিদি, আমি খুব খুশি হয়েছি গো, খুব ভালো একটা খবর এটা। আমি না রোজ গোপালকে বলবো জানে তুমিই যেত। থ্যাংক ইউ মিঠাই, কিন্তু জেতার কোনো প্রশ্নই উঠছে না। অনেক দিন হলো প্র্যাকটিস ছেড়ে দিয়েছি। আরে তাতে কি হয়েছে, আবার প্র্যাকটিস করবি। আর রাতুল, ও তো ভালো চেস খেলে। আহা স্যান্ডি, আরে ওই প্র্যাকটিসে প্রফেসরের হয় নাকি? ওনার অন্য পার্টনার লাগবে। রাতুল, মুখটা প্লিজ বন্ধ রাখবে, না হলে আমি কি করছিস বাবা? তুইও দে। আমি জানতাম এটাই হবে। অল থ্যাঙ্কস টু মিঠাই এন্ড টেস। শ্রী, কংগ্রাচুলেশনস। থ্যাংক
না না, নট অনলি ফর চেস, দলে নাম লেখানোর জন্য। মিঠাই কিন্তু আর পারছে না সহ্য করতে। মিঠাইকে খালি বকাবকি করা হচ্ছে আর নয়তো খোঁচা দিয়ে কথা বলা হচ্ছে। আমার মনে হচ্ছে মিঠাই যেন ক্রিমিনাল। হ্যাঁ, ভুল করে একটা স্বপ্ন দেখে ফেলেছি, কি করবো আমি? আমি তো স্টুপিডের মতো স্বপ্ন দেখেছি। এমন তো স্বপ্ন দেখবো না যে দাদু নাতি লটপটে বসে কাজ করছে। এরকম স্বপ্ন কেউ দেখে বলো? কেউ দেখে এরকম স্বপ্ন? কেউ দেখে না তো। বলো না মিঠাই, আরো কথা বলে না, বুঝলে? বেশি বেশি করে কথা বলো। কাল তো সারাদিন কথা বলতে পারবে না না তুমি। সেটা মিঠাই জানিস, সেটা মিঠাই জানে দীপালিদি। একজন তো বুঝবে না তাতে মিঠাইয়ের কতটা কষ্ট হবে কালকে। সিটি বয়, সে সামথিং। দেখো সবাই না পাগল হয়ে যাচ্ছে। তোমার বোন আমার মাথা ফাটাচ্ছিল। মিঠাই কালকে একটা কথাও বলতে পারবে না, যদি বলে তাহলে পানিশমেন্ট এক্সটেন্ড হয়ে যাবে। মানে সব মিলিয়ে না পাগলাম অন্য লেভেলে চলে গেছে। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, কালকে না পারলে মিঠাইকে ফুল সাপোর্ট দিও প্লিজ। ছাড়ো না নতুন জামাইবাবু। মিঠাই যখন থেকে একটা গন্ডগোল করেছে না, তখন থেকে মিঠাইকে নিয়ে বকা খেয়ে যাচ্ছে। আর একজন তো এমন গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে যে মিঠাই ভয় পাচ্ছে রীতিমতো। সাহায্য তো করবেই না, উল্টে এটাই চেষ্টা করবে যাতে মিঠাই আরো কঠিন শাস্তি পায়। জানি আমি রেগে আছে তো, এখন মিঠাই যাতে আরো অনেক অনেক শাস্তি পায় সেটারই চেষ্টা করবে একজন। ঠিক আছে, কথা বলবে না, খাবে না, মিঠাইকে নিজের কোনো কাজ করতে দেবে না। মিঠাইকে তো এগুলো সহ্য করতেই হবে। মিঠাই একটা দোষ করে ফেলেছে না, কি করা যাবে বলো? এখন আমাকে শাস্তিটা ভোগ করতেই হবে, কিছু করার নেই। মিঠাই, এই মিঠাই শোনো, দাঁড়াও মিঠাই। এই তো মিঠাই রানী, আজ তোমার মৌনব্রত আমি ভাঙবই, যাতে দাদাই তোমার কার্তিক ঠাকুরের কানটা ধরে উঠবোস করায় আর তোমার শাস্তির মেয়াদটা বেড়ে যায়। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। টেস্কে কিনা ঘুমটা দিয়ে ভক্তি গীতি গাইতে হলো শেষে। আনবিলিভেবল। মিঠাই রানী, আমার কফি কোথায়? আজকে রুমে কফি দাওনি তো? সবার জন্য তো চা বানাচ্ছ, আমার কফি কোথায়? হ্যাঁ কোথায় কফি? কফি হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার আজকে মৌনব্রত মানে কি ভাবছো? কথা বলবে না, কাজও করবে না নাকি? দেখো সেইটা কিন্তু আমি টলারেট করব না, বুঝেছো? কারণ কালকে তোমরা দুজনে আমাকে অনেক হ্যারেস করেছো, আমি টলারেট করব না। হ্যাঁ হ্যাঁ, করো করো, রিয়াক্ট করো। কতক্ষণ আর সামলাবে নিজেকে? এই শোনো, এদিকে ঘোরো তো। এটা কিরকম অসভ্যতা? আমি কন্টিনিউয়াস কথা বলেই যাচ্ছি আর তুমি কিছুই বলছো না। এটাকে না ব্যাড ম্যানার্স বলে, বুঝেছো? ও অবশ্য তুমি বুঝবে কি করে? তোমার কার্তিক ঠাকুর তো তোমাকে কিছুই শেখায়নি, ম্যানার্স ট্যানার্স কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমার জন্য তুমি কফি করে দেবে না, তাই তো? ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি খুব ভালো মতন। দাঁড়াও। কি হলো তোরসা, এত চেঁচামেচি করছো কেন? সেটা মিঠাই রানীকে জিজ্ঞেস করো। ও সবার জন্য চা করে দিচ্ছে, অথচ আমার জন্য কফি করে দিচ্ছে। আচ্ছা সোম, দাদাই কালকে যে ওয়ার্ডিকটা শোনালেন সেটা কেন শোনালেন? যাতে মিঠাই রানী আমার সাথে ভালো ব্যবহার করে, তাই তো? কিন্তু কাল ওরা যে আমাকে হ্যারেস করেছে কি বলবো? অথচ আমি সব মেনে নিয়েছি, কারণ আমি এই ফ্যামিলিটাকে ভাঙতে দিতে চাই। আর ওদিকে নাটক দেখো, কাল তো সবার সামনে জিজ্ঞেস করলো, দিদিমণি এটা খাবে?
দিদিমণি মামলেট খাবে, দিদিমণি সেটা খাবে। আর আজকে কেউ নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করছে না। এইটাই ও করে, সবার সামনে এক পেছনে আর এক। আর পার্টির দিনও ঠিক এটাই করেছিল। কি মিঠাই রানী, তাই তো? এ ভাই, মিঠাইকে বল না কফি করে দিতে, ও তো রোজ কত কাজই করে। টেস কফি খেতে চায় বলে আমার মনে হয় না সন্ধ্যা। অ্যাকচুয়ালি টেস চাইছে মিঠাই ওর কথায় রিয়াক্ট করুক। এতক্ষণ ধরে মিঠাই জিতছে, এরপরে আবার কি হবে সেটা বলা যায় না। তোষা, ভাই এসব কি বলছে? তোমার ভাই তো খুব বেশি বোঝে না। এই আমার কফি কোথায়? হ্যাঁ, কফিটা কোথায় বলো? কফি কফি, হ্যাঁ হ্যাঁ। টেসের পানিশমেন্ট অবজার্ভ করেছো? আজ আমি মিঠাইয়ের পানিশমেন্ট অবজার্ভ করব। অ্যাটলিস্ট এই ফার্স্ট টাইম ও আমার অ্যাডভাইসটা মেনেছে। নইলে তো আমি ভেবেছিলাম সকালে প্রথম রাউন্ডেই হেরে যাবে। গোপাল, গোপাল মিঠাই মাথাটা ঠান্ডা করো, আমি বলে দিচ্ছি কিন্তু। মিঠাই মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো। মিঠাই মাথাটা ঠান্ডা করো গোপাল, মিঠাই কিন্তু রেগে যাচ্ছে, মাথাটা ঠান্ডা করো। আবার ভূতে ধরেছে নাকি? সোম, আমি ওপরে যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মিঠাই তো কিছুই করেনি। আরে যে তুই মন দিয়ে পেপার পড়ছিস, কিছু বল। কি বলবো বলো তো সন্ধ্যা? রাউন্ড 1 মিঠাই রানী, রাউন্ড 2 এর অপেক্ষা করি। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি দোকানে গেলাম। সারাদিনটা এইভাবেই কন্টিনিউ করো। মিঠাই যে এত কষ্ট করে চুপ করে আছে সেটা একবারও বলছে না। ঠিক আছে, মিঠাই আজই দেখিয়ে দেবে কতটা ধৈর্য মিঠাইয়ের। এটা মিঠাইয়ের চ্যালেঞ্জ। মিঠাই চ্যালেঞ্জ নিচ্ছে, তাই তো? তাহলে সিদ্ধার্থ মোদকের মতন চ্যালেঞ্জ কেউ জিতে দেখিও। ওকে, কি মিঠাই রানী, রাউন্ড 2 এর জন্য রেডি তো? আমিও দেখবো তুমি কিভাবে যেত। আজকে কিন্তু অফিসে যাব না, ওয়ার্ক ফ্রম হোম। গোপাল, হেলেপ প্লিজ, হেলেপ। আর ওরকম করে তাকিয়ে থাকলে কি হবে? তোদের জ্বালায় আমার ঠাকুর ঘরের কাজও হচ্ছে না। এক্ষুনি মা তারা দেবে, যা খুশি কর। মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিঠাই, নার্ভাস হলে চলবে না, হ্যাঁ? বুদ্ধি লাগাও। কথা না বলে কি করে কমিউনিকেট করা যায়? আরে কি হলো? হ্যাঁ, কি ব্যাপার সিদ্ধানন্দ? এই বড় মামা ছোট মামা কিরকম উদ্ভ্রান্তের মতো বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওনাদের মুখটা কেমন যেন অসহায় লাগছিল না? কি হয়েছে বলো তো? বিজনেস প্রবলেম। মিঠাই রানী কথা বলতে পারছে না তো। হে ভগবান, এবার তাহলে কি হবে? এই মিঠাই, বড় কোনো অর্ডার এসছে নাকি? কি বলছে? নাচের কথা। এই মিঠাই দাঁড়াও। এত হাত পা নাড়ালে না কেউ কিছু বুঝবে না। এদিকে শোনো, আমরা একটা খেলা খেলি। খেলাটার নাম হচ্ছে ডাম্প শারাদ। মানে খেলাটার নিয়ম হচ্ছে তুমি মুখে কোনো কথা বলতে পারবে না, তোমায় ইশারায় অঙ্গভঙ্গি করে সবটা বোঝাতে হবে। তো আমি তোমায় খেলাটা শিখিয়ে দিচ্ছি। এখন এইসব শেখানোর সময় আছে? নেই না। উফ, আচ্ছা নিপা কোথায়? কাল থেকে তো ওর চিন্তায় আমার ঘুমই উড়ে গেছে। হ্যাঁ, এমনই ঘুম উড়েছে যে আজ সকাল সকাল আমাদের এখানে আসতে হলো। জানো, রাজীব কুমারকে অফিস অব্দি যেতে দিল না। আচ্ছা, ওই নিপার ব্যাপারটা কি? মানে ছোট গিন্নির কি অবস্থা বলো তো? ওরম করে চলে এলো কেন কাল? কি ছোট গিন্নি? নিপা? হ্যাঁ, ঘুমোচ্ছে। নিপা ঘুমোচ্ছে।
এই 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 এইটা তো সেই পোজ না যেই পোজে তুমি উচ্চবাবুকে স্বপ্নে দেখেছিলে। হ্যাঁ হ্যাঁ স্বপ্ন। এই নিপাও একই স্বপ্ন দেখছে না? দেখছে না, একসাথে দেখছে না। হ্যাঁ কি গাছে উঠবে? উঁচু লম্বা লম্বা লম্বা, হ্যাঁ লম্বা 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 হাঁটা। পুলিশ নিপা রুদ্রদা স্বপ্ন দেখেছে, সে তো রোজই দেখে। রুদ্রদা ধারা 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 হাততালি দিচ্ছে। ধারা রুদ্রদা ধারা ধারা একসাথে একসাথে রুদ্রদা ধারা একসাথে স্বপ্ন দেখেছে, একসাথে স্বপ্ন। কিন্তু কি স্বপ্ন মিঠাই? কি স্বপ্ন? কি স্বপ্ন? হ্যাঁ কি কোথায় গেল? কোথায় চলে গেল বলো তো? কি বোঝাতে চাইছে কে জানে। এই তো জিসাস ক্রাইস্ট, মালা দিয়ে কি হবে আবার? সেটা কি এটা? মিঠাই, এই সুযোগে মালা বদল করার ইচ্ছে হয়েছে না? হ্যাঁ কিছু না, অ্যাকচুয়ালি নিপা স্বপ্ন দেখেছে যে রুদ্রদার ধারার বিয়ে হচ্ছে। জাস্ট আ স্টুপিড ইমাজিনেশন। এই শ্রী দিদি, তোর একবার গিয়ে নিপার সঙ্গে কথা বল না, দেখ না অবস্থা। হ্যাঁ তাড়াতাড়ি যাও। এই যে সিদ্ধানন্দ বলছি, মিঠাই তো গলায় মালা পরিয়েই দিল, আর বেচারিকে কষ্ট দিও, ওকে এবার কাছে টেনে নাও। রাজীব, আমার লাইফে না অলরেডি অনেক টেনশন আছে, আর টেনশন বাড়িও না আমার। ভাবলাম মিঠাইয়ের মুখটা বন্ধ হলে একটু টেনশন কমবে, দেখছি এখন উল্টোটা হচ্ছে। ও গোপাল, কি করবে মিঠাই বলো না? তুমি কিন্তু মিঠাইকে একটু হেল্প করছো না, আমি বলে দিচ্ছি। মিঠাই কিন্তু তোমার উপর খুব রেগে যাচ্ছে, মিঠাই কিন্তু খুব রেগে যাচ্ছে। গোপাল প্লিজ হেল্প, প্লিজ। মিঠাই, তুমি এখানে? নিপা কোথায় গো? বাড়িতে নেই। আরে ওর এক বান্ধবী, ওকে বারবার ফোন করছে, কিছুতেই ফোন তুলছে না। আমি না ওর হাব ভাব জাস্টটা নিতে পারছি না। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, নিপা কোথায় জানিস রে? নিপা বাড়িতে নেই, কোথায় গেছে কাউকে কিচ্ছু বলেনি। ওর এক বান্ধবী মেঘনা, ওর সাথে কি একটা প্রোগ্রাম ছিল, সেটা কনফার্ম করার জন্যই কল করছে বারবার। আমি ফোন করছি, আমার ফোনটাও তুলছে না, ওর ফোনটা তো তুলছেই না। দাদা ভাই, আমি জাস্ট বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। বুড়োদের মতন টেনশন করছিস কেন স্যান্ডি? নিপার মন মেজাজ ঠিক নেই, আশেপাশে কোথাও আইসক্রিম খেতে গেছে হয়তো। প্যানিক করিস না, চলে আসবো ডোন্ট ওয়ারি। না, আর চুপ করে থাকা যাবে না। মিঠাই না হয় কালকেও শাস্তি পালন করে নেবে গোপাল। সিরিয়াল দাদা, কানে যন্ত্রটা খুলতে বলো। এটা কি করলে তুমি মিঠাই? কথা বলে ফেললে? সর্বনাশ। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, মিঠাই কথা বলে ফেলেছে দাদা ভাই। কানের যন্ত্রটা খোলো। শোনো, এভাবে এখন বসে বসে গান শোনার সময় নয়, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এবার দিদি কাল সারা রাত সিনেমা দেখেছে, কি সব লটপটে, আর আজকে সকাল থেকে না হাত পা ছুড়ে ছুড়ে কি সব প্র্যাকটিস করছে, আর খালি বলছিল আর সময় নেই হাতে, কিছু একটা করতেই হবে। না না, নিপা দিদির মাথার ঠিক নেই, আমাদের না এক্ষুনি একবার নিপা দিদির ঘরে যেতে হবে। আমার মন বলছে কিছু না একটা বিপদ হয়েছে নিপা দিদির। আরে ওঠো। তার মানে পানিশমেন্টটা কালকেও কন্টিনিউ করতে হবে, তার মানে কালকেও কথা না বলেই থাকতে হবে তোমাকে।
সকাল থেকে এত কাণ্ড করে কথা না বলে থাকলে হুট করে এক্সাইটেড হয়ে গিয়ে এত কথা বলে ফেললে। আই ডোন্ট বিলিভ দিস। তুমি শুনলে না আমি কি বললাম? মিঠাই আরো 7 দিন সাজা কাটতে পারে, কিন্তু নিপা দিদির যদি কোনো বিপদ হয়ে যায় মিঠাই সেটা সহ্য করতে পারবে না। কেন বুঝতে পারছো না বলো তো? নিপা দিদি নিজের মধ্যে নেই। নিপা দিদি ঝোঁকের মাথায় যা কিছু একটা করে ফেলতে পারে। নিপা দিদি সত্যি সত্যি ভাবছে ধারা দিদি আর পুলিশ দাদার বিয়ে হয়ে যাবে। তুমি তো জানো বলো আগের বার কত বড় বিপদ হয়েছিল। প্লিজ তুমি ওঠো। স্যান্ডি, হ্যাঁ চল নিপার ঘরে চল। এটাই তুমি এসো। ওয়ান সেকেন্ড স্যান্ডি, বলছি তুই দিদিয়াকে ফোন করে জানার চেষ্টা কর নিপা ওদেরকে ফোন করে কিছু জানার চেষ্টা করেছে কি না। রাইট নাও ওকে চলো। হ্যাঁ হ্যালো দিদিয়া, বলছি যে নিপার সাথে তোর কোনো কথা হয়েছে রে? আচ্ছা, ফোন করেছিল কি? তার মানেটা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, দিদিয়াকে নিপা একটা ফোন করেছিল। রুদ্রদা যে ক্রিমিনালটাকে ধরতে যাচ্ছে না, তার নামটা জানতে চেয়েছে ও। আমি অবশ্য ওদের কাউকে বলিনি যে নিপা বাড়িতে নেই। হ্যাঁ এটা দেখো। এটা কি? নিপা দিদি এই কি সব লিখেছে? আইপিএস শ্রীনিপা মোদক, মিশন 1, রিভলভারের ছবি। এসবের মানে কি? সানি তুই এক কাজ কর, তুই রাজীব দাদের বাড়ি চলে যা, আর ভুল করেও বাড়িতে কাউকে কিছু জানাবি না, সবাই কিন্তু খুব প্যানিক করবে। আমি রুডিকে ফোন করছি। যা 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 যা। ওকে ওকে ওকে। Pick up the phone, Rudy, emergency. ফোন ধরছে না। ধারা নাম্বার আছে আমার কাছে? কোনো লাভ নেই। ধারা দিদিরা ওই খাবার জায়গাতেই যায়নি তো? আচ্ছা নিপা দিদি তো জায়গাটার নাম জানে, তাহলে ওরা ওখানে কি করছে সেটা দেখতে নিপা দিদি সেখানে চলে যায়নি তো? সত্যি তোমার চেয়ে বেটার কেউ নিপার মাইন্ড রিড করতে পারবে না। অ্যাকচুয়ালি দুজনেই ড্রিম ওয়ার্ল্ডে থাকো তো, অনেকটা সেম। সত্যি নিপাটা না পাগল হয়ে যাচ্ছে। চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলো। মিঠাই চলো, লেটস গো। চলো চলো চলো। Briganza! You are under arrest. তোমার সব চারিচুরি ধরা পড়ে গেছে। চারিদিকে নর্মাল কস্টিউমে অনেক পুলিশ রয়েছে, তাই পালাবার কোনো জায়গা নেই। ধারা, ব্রিগেন্সা, ব্রিগেন্সা ড্রপ দ্য গান, বন্দুকটা ফেলো। ধারা, ধারা নিপাকে কভার করো ফাস্ট। নিপার দিকে তো গান পয়েন্ট করে আছে, যে কোনো সময় গুলি চালাতে পারে। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবেন সবাই।
ব্রিগেঞ্জা তোমার সারেন্ডার করে দেওয়া উচিত। তুমি কি ভাবছো এই মেয়েটাকে মেরে তুমি এখান থেকে পালাতে পারবে না, কারণ পুলিশ পুরো এলাকাটা ঘিরে ফেলেছে। ব্রিগেঞ্জা, use your brain. Drop the gun and surrender. ব্রিগেঞ্জা, এই মেয়েটাকে মেরে কোনো লাভ হবে না তোমার। তুমি কিন্তু এখান থেকে পালাতে পারবে না। দেখো, এখানে অনেক লোকজন আছে, আমি কোনো খুন খারাপি চাই না। আমি আবার বলছি, ড্রপ দ্য গান এন্ড সারেন্ডার। জেসি ও যেন পালাতে না পারে। আরা কাম অন। আই অল ক্রেজি? হ্যাঁ, এরকম গান পয়েন্টের সামনে কেউ আসে? নিপা, তুই কি করছিলি এখানে? নিপা, নিপা দিদি, নিপা, এই নিপা দিদি, ওমা, এই কি? বস 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 বস। এই কি? এই নিপা, নিপা, কি করব? ডাক্তার ডাকবে? চল লাগবে, চল চল চল। নিপা দিদি, এই নিপা, চোখ খোলো নিপা দিদি। এই নিপা, নিপা, কি হলো ওর? নিপা, চোখ খোল। তুমি ঠিক করেছো যে তুমি কথা না বলেই থাকবে, তাতে অবশ্য আমারই ভালো হয়। কিন্তু মিঠাই, তুমি যদি এরকম কথা না বলে থাকো তাতে কিন্তু তোমারই শরীর খারাপ হবে। অলরেডি মাথায় গোল মিলিয়ে গেছে। নাহলে এরকম গান পয়েন্টে গিয়ে কেউ দাঁড়ায়? মিঠাই বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে দাদু নাতি ছোট বোনকে আড়াল করেছে বলে মিঠাইকে ক্ষমা করে দেওয়ার কোনো দরকার নেই। 1 সেকেন্ড, দাদুর নাতির ছোট বোন? তুমি এরকম ভাবো? হ্যাঁ মিঠাই, দেখো আমি জানি তুমি নিপাকে কতটা ভালোবাসো, আমার বোন বলে নয়, তোমার বন্ধু হিসাবে, তোমার বোন হিসাবে। আই নো দ্যাট। তোষা, আবার কি হলো? আসতে পারি? নক করেই ঢুকলাম যাতে না বলিস যে উকি মারছি। আর এটাও দেখলাম তুই একটা বড় চিটিং করলি, মানে মিঠাইকে বাড়ির বাইরে নিয়ে গেলি, মিঠাই এখন কথা বলছে সেটাও শুনলাম আমি। আচ্ছা সেট, আমাকে একটা কথা বলতো, এই সব পানিশমেন্ট শুধু আমার জন্য? মিঠাই যা করবে এই বাড়িতে সবাই ওভারলুক করবে, তাই তো? আচ্ছা তুই বলছিলি না যে মিঠাইয়ের ওপর খুব স্ট্রিক্ট থাকবি যাতে ও কোনো ভুল না করে। আরে এখন তো দেখছি দিব্যি ওর সাথে নরম সুরে কথা বলছিস, মানে ওর সাথে একরকম ব্যবহার, আমার সাথে অন্যরকম ব্যবহার। দেখ, এই বাড়িতে এই পার্সিয়ালিটি গুলো না আমি বন্ধ করবো। একটু জোরে নিঃশ্বাস নাও। একটা না কথা বলছে, আমার ভয় করছে। এরকম উত্তেজিত হয়ে পড়লে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। দিদিমণি, আমি কালো সাজা কাটবো, তুমি চিন্তা করো না। আজ আর পারলাম না চুপ করে থাকতে। তুমি
তুমি ঠিকই বলেছিলে গো, দেখো সন্ধ্যের পর আমি ভুল করে কথা বলে ফেলেছি। চ্যালেঞ্জটা তুমি জিতে গেছো দিদিমণি। সত্যি তো, মিঠাইয়ের মতো স্টুপিড কি আর না কথা বলে থাকতে পারে নাকি সারাদিন? আমার জন্য দাদুর নাতির আবার নাক কাটা গেল। দেখি কালকে চেষ্টা করবো সারাদিন আবার না কথা বলে কাটানো। কথা না বলে থাকার কোনো দরকার নেই মিঠাই, সেটা করতে হবে না তোমাদের। সন্ধ্যা, তোমার ওয়াইফকে বলো যে ও কিন্তু নিজের পানিশমেন্টটা ঠিক করে কাটাতে পারেনি। তো মিঠাইয়ের পানিশমেন্টটা নিয়ে তো সিরিয়াস হচ্ছে কেন? ওর শাক বাজানোর কথা ছিল, পেরেছে? পারেনি। উলু দেওয়ার কথা ছিল, সেটাও পারেনি। তারপর ওই ধুনো দেওয়া সেটা পেরেছিস? পারিসনি। কিন্তু আমরা কেউ তোর পানিশমেন্টটাকে অতটা সিরিয়াসলি নিইনি, খুব লাইট ভাবে নিয়েছি। তো মিঠাইয়ের পানিশমেন্টটাকে কেন এতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে? ও সারাদিন সাজা কাটানোর পরে বাধ্য হয়েছে আমার সাথে কথা বলতে। আমার মনে হয় ওর পানিশমেন্টটাকে না খুব লাইটলি নেওয়া উচিত, যেহেতু তোকেও কিছু বলা হয়নি, তুইও কিন্তু কোনো কাজই পারিসনি। আর একটা রিকোয়েস্ট আছে, আমরা না খুব টায়ার্ড হয়ে গেছি, প্লিজ আমাদের স্পেয়ার কর, প্লিজ, ইটস রিকোয়েস্ট। সোম, তুমি এখনো আমার হয়ে কিচ্ছু বলবে না, তাই তো? কি বলবো বলো তো তোর সাথে? এই গোটা বিষয়টা না খুব ছেলে মানুষই হয়ে যাচ্ছে। যা হবার তা তো হয়ে গেছে। মিঠাই যা করেছে আর করবে না, তুমি যা করেছে আর করতে যেও না, সবটা ভুলে যাও, ব্যাস মিটে গেল। এত অশান্তি ঝগড়াঝাটি আর ভালো লাগছে না। ঘরে চলো, হাত জোর করছি। বুঝতে পেরেছি, বুঝেছি আমি। আমার যা বোঝার আমি বুঝে গেছি, এবার যা করার আমাকেই করতে হবে। তোর সাথে কত ভাই, মিঠাই তো শুনলাম সারাদিন কথা বলেনি, সন্ধ্যেবেলা একটু চুপচাপ থাকলে কি এমন হতো বল? নিপা শেষ হয়ে যেত, আর কিছুই হতো না। মানে কি বলছিস? কোথায় ছিলি তোরা? অনেক কিছু হয়ে গেছে আজ সন্ধ্যা। আসলে ধারা রুদ্রর একটা স্টিং অপারেশন চলছিল, সেখানে গিয়ে নিপা উপস্থিত হয়েছে। আইপিএস অফিসার হওয়ার ভূত চেপেছে না মাথায়, কি করা যাবে। এনিওয়ে, মিঠাই কিন্তু নিজের জন্য কথা বলেনি, আমাকে অ্যালার্ট করার জন্য কথাটা। তার আমি কিছুই বুঝতে পারছি না, কি বলছিস? নিপা কোথায়? মানে রুদ্রদের মধ্যে ও কি করে ঢুক? পাগলামি সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাদের না সবার মাথা ঠান্ডা রাখা উচিত। আমি সবটা শুনছি তোর কাছ থেকে। তোরসা, তোরসা, সীতামা দিদি, ও সীতামা দিদি, আরে নিপা দিদিকে জোর করে নিয়ে এসো তো। মিঠাই, আমি যাচ্ছি, দুজনকে নিয়ে আসছি। শ্রী তোর চেস বোর্ডটা নিচ্ছে, নিপাকে বলছি ব্যাডমিন্টন র্যাকেটটা নিয়ে নিতে, ঠিক আছে? দাঁড়া ভাই, বলছি যে ক্রিকেট খেলবি, তাহলে ব্যাট বলটাও নিয়ে নিতাম। আরে নিয়ে নাও, আমি খেলবো। যাও 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 যাও। ঠিক আছে, হ্যাঁ। বর্জয় বাবু, আমি বরং কমলা লেবুগুলো সাজিয়ে রাখি। দাঁড়াও মিঠাই, বলছি তুমি একটা কথা মানো তো, যে বিয়ে সম্পর্কে রাজীব কুমারের একটা বেশ ভালো ধারণা আছে। না বিশ্বাস না হলে তোমার দিদিকে জিজ্ঞাসা করো। কি গো, দাম্পত্য সম্পর্কে আমার ধারণাটা বেশ পাকা তো, মানো তো। মিঠাই, আমার এত বছরের দাম্পত্যে একটা বিষয় আমি উপলব্ধি করেছি, যে কোনো সমস্যা থেকেই না পালিয়ে বাঁচা যায় না, বুঝতে পেরেছো? কেন এরকম করছিস? আয় জিজু। ও জিজু, দেখো তোমার ছোট গিন্নি কি বলছে। বলছে নাকি পিকনিকেই যাবে না। সে কি ও নিপা দিদি, এরকম কথা কেউ বলে বলো তো? নিপা, সবেতেই তোর বাড়াবাড়ি, তাই না? ছোটদা, কেন এভাবে বলছিস? দেখছিস বেচারা এমনিতেই আপসেট আছে। বলছি ছোট গিন্নি,
এইমাত্র আমি মিঠাইকে যে কথাটা বলেছি সেই কথাটা তোমাকেও বলি, কেমন? দেখো, কোনো সমস্যা থেকেই কিন্তু পালিয়ে বাঁচা যায় না, বুঝতে পেরেছো? নিপা দিদি, আমি গোপালকে বলেছি, গোপাল তোমাকে ঠিক হেল্প করবে। দেখো, এবার পিকনিক থেকে ফিরে তুমি তো পুরো হ্যাপি হয়ে যাবে। মিঠাই, গোপাল সত্যি হেল্প করবে তো? না হলে কিন্তু আমি পিকনিকে যাব না। আমার না কিচ্ছু ভালো লাগছে না, জানো তো, মনটা খুব খারাপ। মনে হচ্ছে সারাদিন বালিশে মুখ গুজে কাঁদি আর শুধু স্যাড সং শুনি। হে ভগবান! নিপা শোন না, আর স্যাড সং শুনে কাজ নেই। আমরা বরং ব্যাডমিন্টন র্যাকেট গুলো বার করি, কাল কিন্তু অনেক ভোরে বেরোতে হবে। আচ্ছা তুই এদিকে এত, আমরা কোন সোয়েটারটা পরবো বলতো? তোর একটা আছে না, মানে ওই আমিও চাই, যেটা ওটা নিয়ে নি। হ্যাঁ রাজীব দা, চলো আমরা নিজেরই দাদাই একবার ডাকছি, কি সব জিনিসপত্র নিতে হবে আরো। মিষ্টি টিষ্টি ওই। হ্যাঁ চলো চলো চলো, দাঁড়িয়ে আছো কেন? এসো এসো এসো। ও হ্যাঁ, দাদু তো মনোহরা নিতে বলেছিল আমাকে। হ্যাঁ আমি যাই। দাঁড়াও, জানি আমি, তো দাঁড়াও। আমার তো ছিল। জানি তোমার ছিল, সেটা পুরনো হয়ে গেছে। কালিটা নিয়ে নিও। আমার মনে আছে তুমি একটা কার্ডিগান পরে মনোহরা বিক্রি করতে। সেদিন থেকে এখন পর্যন্ত অনেক কিছুই পাল্টে গেছে, তাই না? তাই খুব কিছু পাল্টে গেছে কি? হ্যাঁ, মিঠাইয়ের মতন একটা মেয়ের বোঝা তোমার ঘাড়ে চেপে গেছে। বোঝাটা যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায় ততই ভালো। ব্যাপার, সবকিছুতে এরকম সেন্টিমেন্টাল কথাবার্তার কি মানে হয়? আমি যদি বকাবকি না করতাম আজ কোনো পিকনিক হতো না, খুনাখুনি হয়ে যেত বাড়িতে। অফকোর্স অ্যাজ ইউজুয়াল আমি ভিলেন সবার সামনে। কার্ডিগানটা নিয়ে এসেছিলাম, ঠিক করে দেখলেও না। আমি কেন এত আপসেট হয়ে যাচ্ছি? दिल तो कहता है वो अपने हैं, अपने ही है, दिल तो कहता है। শ্রিয়া রাতুল কথা বল। ও খেলা একেবারে ডুবে গেছে। আরে পিপি, ওদেরকে এখন বিরক্ত করো না, এর সামনে একটা টুর্নামেন্ট আছে, ওরা পরে খেলে। আমি যাই, মিষ্টির হাঁড়িটা নিয়ে আয়। লুচি শেষ হলে একটু করে আমার পাতে দুটো দিয়ে দিবি। ওই তোর বর দেখছে, হেডমাস্টার তো সবসময় নজর রাখে। যা 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 নিয়ে আয়। এই মিঠাই, আমিও যাচ্ছি। সত্যি দাদাই তুমি পারো বটে। ধর তোরসা কোথায় গেল বলো তো? তোরসা, আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আমরা সবাই লুচিকে নেতিয়ে পড়তে দিচ্ছি কেন? ছোট মামা একদম ঠিক আছে, দাদাই হাত চালান। ও বড় মামা বলছি আপনি একটু হাত চালিয়ে খান, ভালো করে খান। আচ্ছা এই তোরসা গেল কোথায়? সবই বা কোথায়? ও পিপি,
আমি না এইসব অয়েলি ফুড একদম খাবো না, প্লিজ। বোঝো কাণ্ড, অয়েলি ফুড খাবেন না। সে কি কথা? ও সিদ্ধার্থ, বলছি আজকে তো পিকনিক, খাবে না কেন? তোমরা খাও না অয়েলি ফুড, আমি ওই লেবু অ্যাপেল ওইসবই খেয়ে নেবো। আরেকটা ওই ডিম সেদ্ধ হলে খুব ভালো হয়। থ্যাংক ইউ দিদিয়া, তুই বাড়ি থেকে মনে করে নিয়ে এসছিস? তোর তো ডিম সেদ্ধটা খাওয়া নিয়ে কথা, খা না বাবা। এই দিদিয়া, ডিম সেদ্ধগুলো তো মিঠাই এনেছে বাড়ি থেকে, দাদাভাইকে কেন বললি না সেটা? না সত্যি, হাটে হাঁড়ি ভেঙে দিতে আমার ছোট গিন্নির একেবারে জুড়ি নেই। আচ্ছা বড় বাবা, বলছি খাচ্ছেন তো? হ্যাঁ, ভালো করে খান। আচ্ছা এই সোম আর তোরসা এরা দুজন কোথায় গেল? ও সোম, তোরসা, আরে বাবা, পিকনিক করতে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া না করলে হয় কখনো? এই যে এই দুজনকে দেখো, হ্যাঁ, দুই দাবাড়ু, এ তো নিজেদের দুনিয়ায় চলে গিয়েছে। হ্যাঁ, তা ওরা কোথায় গেল? তোরসা, ও তোরসা। দাদাই, আমি কিন্তু সব দেখছি। কেন দেখছো দাদাই? বাড়িতে তো সারাক্ষণ নজরদারি করো, এখানেও তোমার অনুশাসন না চালালে চলবে না। আমি এইসব শাসন মানবো না, আমি চললাম বিভাগী হতে। না না, কোথায় যাচ্ছ তুমি? বসো বসো। ভাই, আজকে দিনে কিছু বলিস না দাদাইকে। সন্ধ্যা, দাদাই গরম গরম লুচি খাবে? না, আমি মনোহরাই খাবো, নাহলে আবার বিভাগী হই। কেন? লেবু অ্যাপেল এসব খাও না, কি প্রবলেম? উফ বাবা, সত্যি দাদাই তোমাকে একেবারে শেষ করে দিল। বলো, তুমি যত ইচ্ছা লুচি খাও তো। আচ্ছা সিড, তুই তোর বউকে মিষ্টিগুলো খাওয়াতে মানা কর দাদাইকে। দেখ, এখনো মিষ্টির হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তোর কি মনে হচ্ছে দাদাই এখন শান্ত হয়ে বসে থাকবে? ঠিক সময় মতন লুকিয়ে লুকিয়ে গিয়ে একটা মনোহরা ওখান থেকে নিয়ে খাবে। দাদাই, ও স্বামী সিদ্ধেশ্বরানন্দ, বিভাগী হওয়া চলবে না, তুমি চুপ করে বসে থাকো। আমি এসে গেছে গরম গরম লুচি এসে গেছে, নেবে? না না, আমি নেবো না। রাজীব লুচি খাবে? হ্যাঁ, ইয়ে মানে না 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 না, থাক, এত স্বাস্থ্য টাস্থ্য নিয়ে কথা হচ্ছে তো, থাক। আসল কারণটা বলো। ওই লুচিতে ময়ানটা একটু কম হয়েছে, চিবোতে অসুবিধা হচ্ছে, তাই না? বাবা, ব্যবস্থাপনা করে দেব বললেই শুধু হয় না, ঠিকভাবে করতে হয়। যাকে তুমি ঠাকুরকে বলে দাও দুপুরের মাংসটা যেন ঠিকভাবে রান্না করে। দেখো, দুপুরে তো শুধু ওই ভাত আর মাংসই আছে, তা মাংস যদি খেতে খারাপ হয় তাহলে কিন্তু সকলেই আধপেটা থেকে যাবে। দাদাই, একটু সাইডে এসো প্লিজ। পিকনিকটার এজেন্ডা কি ছিল? আমরা কেন সই করেছিলাম? যাতে কেউ কাউকে খোঁচা মেরে কথা না বলে, তাই সইটা করা হয়েছিল। তোমার বড় ছেলে এটা কি করলো? দেখো, সুন্দর মুখটা দেখো একবার। কত উৎসাহ নিয়ে পুরো পিকনিকটা অ্যারেঞ্জ করলো। কি মানে হয় এইসব কথা বলার? এরপর টেস্ট কিছু একটা বলে বসবে। কিন্তু এই জন্য আমি না পিকনিকটাকে সাপোর্ট করছিলাম না। দাদাই, তুমি আমার সুন্দর কাছে যাও, প্লিজ প্লিজ প্লিজ, যাও না প্লিজ। ও সোম দাদা, মন খারাপ করো না। এই সিধু ময়রা এমন চাল চালবে না, যে শান্তিভঙ্গ করবে সে ভয় পেয়ে যাবে। অত ভেবো না দাদাই। বড়বাবুর কথা আমার গা সওয়া হয়ে গেছে। তবে একদিন না একদিন উনি বুঝবেন আমার ক্ষমতা কতটা। এই চিটিং, এই স্যান্ডি ইচ্ছা করে এখন গানটা বন্ধ করেছে। আমি কিন্তু কিছু করতে পারবো না। তা বললে তো হবে না তোরসা। কি তোমরা সবাই চুপ করে রয়েছে কেন? সবাই মিলে প্রতিবাদ করো, বলো চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এই আবার কি? তোরসা, মুক্তি নেই তোমার, কাগজে সই করেছো তো? তোলো।
মিঠাই রানীকে বলো না কিছু করতে, ইংরেজি বলতে বলো। এখানে তো সবাই হইচই করতে এসেছে দিদিমণি, আর আমি ইংরেজি বললে তো এবারে রাগী ছেলে জ্ঞান হারাবে, সেটা কি ভালো দেখাবে বলো? না না, ভেরি ব্যাড। তুমি একটা কাজ করো, তোমার ভাগ্যে কি লেখা আছে সেটা বরং তুমি দেখো। আমি সিডি বইটা শুনে জ্ঞান হারাইনি, এখনো হারাতাম না। ননসেন্স। কি রে সেট, মনে মনে কিছু বলছিস নাকি? মানে কথাগুলো মিঠাইকে বলতে চাস? বলে ফেল। টপে ঢা রুডি। টেস, বলছি তোর চিঠে কি লেখা আছে, একবার তুলে দেখ না। আমি বললাম তো আমি এসব করতে পারবো না। তোষা, আচ্ছা ঠিক আছে, দেখোই না কি উঠলো চিরকুটে, দেখো। দাও আমায় দাও, আমি দেখছি। কি উঠেছে? ও ভাই সোম, কি উঠেছে বলো। তোমার বরের বা বউয়ের বিষয়ে 3টি তথ্য দাও। 1 নম্বর তার প্রিয় রং, 2 নম্বর তার প্রিয় খাবার, 3 নম্বর তার প্রিয় হবি। রাজীব, এগুলো তোষা জানে না। তুমি অন্য কোনো চিরকুট দাও, দেখে নিচ্ছে। আন্দাজে বলবে, বলা তো যায় না। রাধা মাধব হয়তো তোমাদের রাজ্যটক করেই পাঠিয়েছে, সবই হয়তো মিলে গেল। দাদা, অন্য চিট তোলার পারমিশন দিন না। না, তা কি করে হবে? তাহলে তো সবাই তাই করতে চাইবে। ওকে বলছি। দাঁড়াও। এই যে ভাই সোম, শোনো, তোরসা কিছু বলার আগে তুমি এদিকে উঠে এসো, ওই প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়ে যাও। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, না হলে দেখবো তোষাদি যা বলছে সন্ধ্যা সেগুলোতে হ্যাঁ বলে দিচ্ছে। বাবা, ঠিক আছে, আসছি। ছোট ভাই, ডায়েরি পেন দাও, দাও ওটা আমাকে দাও। যে ডায়েরি, লেখো। প্রিয় রং, হ্যাঁ। প্রিয় খাবার, হ্যাঁ। হবি। নাও। তোষা, বলো। প্রথমটা কি ছিল? প্রিয় রং কালো। এ তো মিলে গেছে। এই দেখো দাদা, এই দেখো ছোট ভাই, দেখো দেখো। পরেরটা বল না টেস, এটাও মিলে যেতে পারে, দেখ। পরেরটা কি? খাবার? সোম কি খায় সে তো সবাই জানে। আমি তো ঠিক জানি না। প্রিয় খাবার বিরিয়ানি। আবার এইটাও মিলে গেছে। আরে এটা তো একেবারে রাজ্যটুকু মিলের দিকে এগোচ্ছে গো। এই চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় তোরসা। আচ্ছা, এবার তৃতীয় প্রশ্ন, হবিটা বলো। হবি নিশ্চয়ই নাচই হবে, ভালো নাচে। এই শেষ উত্তরটা বাবা, এই দাদাকে দিয়ে মাংস রান্না করানোটা একটু গণশাস্তির ব্যবস্থা হয়ে গেল না? কারুর গলা দিয়ে ওই মাংস নাববে? বলে হবে, সবাই ঠাকুরকে বকাঝকা করবে, আমার কি?
না না, খেলা শেষ করো এবার। শেষ চিরকুটটা কে তোলে দেখি। চিটটা দাও। 1 মিনিট। এই টাস্কটা বড়দের সামনে করা যাবে না। বুঝে গেছি। এখানে যত গুরুজনরা উপস্থিত আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে ওই খেলার শেষটুকুর জন্য আপনারা একটু জায়গাটাকে খালি করে দিন প্লিজ। হ্যাঁ, সেই ভালো। আমরা বড়রা এখন এখান থেকে চলে যাই, কচি কাচারা থাকুক। আর এই যে অমু, তুমি যাও দাদাকে সাহায্য করো, মাংস রান্না করবে তো। চলো চলো চলো। ছোট মামি ঠিক আছে, একটু পা চালিয়ে। হ্যাঁ মামি ডার্লিং এসো। আরে টাস্কটা কি সেটা তো দেখা দেখি। দেখ ছাড়। তোমার বউ বা বরের সাথে রোমান্টিক পোজে ফটো তুলতে হবে, তো দারুণ। মিঠাই এসো এসো। আরে এসো এইদিকে। আচ্ছা, এই ছবিটা কিন্তু রাজীব কুমার তুলবে। এই যে ছোট ভাই, যাও যাও আমার ক্যামেরাটা নিয়ে এসো, যাও। ক্যামেরা? রাইট রাইট রাইট। না না, আবার এসব কেন? আমি যাই। হ্যাঁ, নতুন ড্রামা মনে মনে তো তোমার ভালোই লাগছে। যাও গিয়ে তোমার কার্তিক ঠাকুরের পাশে দাঁড়াও। চলো। আয় আয় সিট, আয় দাঁড়া। এই ছোট ভাই, ক্যামেরা তাড়াতাড়ি। এসে গেছে ক্যামেরা, এসে গেছে। দাও দাও দাও। নাও রেডি হও, রেডি হও। আরে এই কি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছো? শুধু তো ননদরা রয়েছে, একটু ভালো করে পোজ দাও। রোমান্টিক পোস্টার দে না। রাজীব দা, এইসবের কি দরকার বলো তো? এসবের কোনো দরকার নেই বড় জামাইবাবু, ছেড়ে দাও না। তাহলে তো সিডের কপালেও মাংস রান্না আছে মনে হচ্ছে। এই মিঠাই, একটু রোমান্টিক ভাবে দাঁড়াও না প্লিজ। জিজু জিজু এক সেকেন্ড, দাদা ভাই হাতটা দে, হাতটা দে না। আয় পারফেক্ট। কি ছোট ভাই? হ্যাঁ বলছি পিসে মশাই, মানে বাবার কতক্ষণ গলায় মালা পরে ওভাবে দাঁড়িয়ে থাকবেন বলো তো? বড়রা তো সবাই বাইরে রয়েছেন, তা ওনাকেও সেখানেই বিশ্রাম করতে পাঠাও। এইবার পারফেক্ট। রেডি?